এটা হচ্ছে আমার জামাইয়ের লাঞ্চ বক্স। শীতের সকালে কড়কড়া ভাত দিয়ে ডিম আর ধনিয়া পাতার সাথে ভেজে নিলে কি পরিমাণ অসাধারণ লাগে খেতে। এই খাবারটা কার কার পছন্দ বলেন তো? ডিমটা আমি আগে পেলায় ভেঙে নিয়েছি, নয়তো ডিরেক্ট দিয়ে দিলে অনেক সময় পচা পড়লে পেঁয়াজটা সব সহ ফেলে দিতে হয়। আর ভাত ভাজাতে খুবই সামান্য তেল দিতে হয়, বেশি তেল পড়লে কিন্তু ভাত ভাজা খেতে একদমই ভালো লাগে না। আর হলুদটা তেলের মধ্যে দিলেই ভালো হয়, কিন্তু আমি তেলে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আলাদাভাবে দিয়ে নিলাম। হলুদটা আমি ভাতের মধ্যে দিই না, তেলের মধ্যে দিয়ে নিই, তাহলে আলাদা একটা স্মেল লাগে না। ভাতের মধ্যে দিলে না কেমন যেন একটা স্মেল লাগে। আগের দিনের বাসি ভাত দিয়েই হচ্ছে এই ভাত ভাজাটা রেডি করা হয়, এজন্য এটাকে বলা হয় গরিবের ফ্রাইড রাইস। আর এই ভাত ভাজার টেস্ট কয়েক গুণ বাড়িয়ে দেয় হচ্ছে শীতের ধনিয়া পাতা। মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু ডিমের মধ্যে একবার লবণ দিয়েছি আর ভাতের মধ্যে আরেকবার লবণ দিয়ে নিচ্ছি। একবারে ডিম ভাজার মধ্যে যদি সব লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা কটা হয়ে যাবে। তাই ডিমের মধ্যে ডিম ভাজা পরিমাণে লবণ, এরপর ভাতের মধ্যে ভাতের লবণ, ফাইনালি হচ্ছে ধনিয়া পাতা। শীতের ধনিয়া পাতার আলাদাই একটা ফ্লেভার আসে। এই ফ্রাইড রাইসটা রান্না করা খুবই ইজি, এই জন্য একদম আনাড়ি মানুষরাও কিন্তু এটা রান্না করে বাসায় খেতে পারেন, আবার বাসি ভাতগুলোও কাজে লেগে যাবে।